আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের পর এবার অফিসিয়ালি রাশিয়ার একটা বিবৃতি পাওয়া গেল। আপনারা কি ধারণা করতে পারেন যে রাশিয়ার তরফ থেকে কি বলা হয়েছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে তারা এই বিতর্কে জড়াতে চায় না। অর্থাৎ এই যে পুরো উত্তেজনা, এই উত্তেজনার উপরে পানি ঢেলে দিয়েছে রাশিয়া, এটি আপনারা বলতে পারেন। ক্রেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসকভ বলেছেন যে স্পর্শকাতর বিষয় নিয়ে অর্থাৎ পরমাণু বিষয় নিয়ে সবারই সতর্কতার সঙ্গে কথা বলা উচিত। এটি পরিস্থিতি ঠান্ডা করার জন্য একটি ভালো কথা। ঠিক একই ধরনের একটা কথা ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন। তিনি বলেছিলেন যে শব্দের গুরুত্ব অপরিসীম এবং শব্দ চয়নের কারণে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যেতে পারে। হ্যাঁ, বিষয়টা সত্যি স্পর্শকাতর। যদি কোনো একটি দেশ অন্য একটি দেশকে পারমাণবিক যুদ্ধের হুমকি দেয়, পারমাণবিক অস্ত্রের ভয় দেখায়, তাহলে সেই দেশও যদি পারমাণবিক শক্তিধর হয়, তাহলে তার পক্ষেও তো চুপচাপ বসে থাকা কঠিন হয়ে পড়ে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে রাশিয়ার আগের প্রেসিডেন্ট মানে সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ একটা হুমকি দিয়েছেন এবং মেদভেদেভ তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাস, সেখানে রাশিয়ার একটা পারমাণবিক প্রতিশোধ নেয়ার যে প্রক্রিয়া, তার কথাটি তিনি মনে করে দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। সুতরাং দেখা যাচ্ছে যে দুই পক্ষের ভেতরেই কথার চালাচালিতে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু যিনি রাশিয়ার তরফ থেকে কথাগুলো বলছিলেন, তিনি কিন্তু এখন রাশিয়ার মুখপাত্র হিসেবে কাজ করেন না, কিংবা তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেন না। তিনি বরং সেখানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। এখন যিনি পুতিনের অফিস ক্রেমলিনের মুখপাত্র, তিনি এসে বলছেন যে রাশিয়া এই তর্কে জড়াতে চায় না। কিন্তু সুপ্রিয় দর্শক, পরিস্থিতি যদি এখানে থেমেও থাকে, কিন্তু আরো একটা জায়গাতে পরিস্থিতি ঘনীভূত হয়ে উঠছে। সেটি হলো যে 8ই আগস্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে এর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটা যুদ্ধবিরতি করতে হবে, না হয় ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপরে স্যাংশন আরোপ করবেন এবং যেসব দেশগুলো রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে সেসব দেশের উপরেও একটা সেকেন্ডারি ট্যারিফ তিনি আরোপ করবেন। এবং এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াকে মানে ভারতকে টার্গেট করেছে। ভারতের উপরে এমনিতেই 25% শুল্ক আরোপ করা হয়েছে, কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে, ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার কারণে ইন্ডিয়াকে পেনাল্টি দেবেন বলে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। এবং তিনি তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল ট্রুথে লিখেছেন যে ইউক্রেনে এই যে এত মানুষ মারা যাচ্ছে, এই বিষয়টিকে ইন্ডিয়া কেয়ার করে না। অর্থাৎ তিনি কোনোভাবেই চান না যে ভারত রাশিয়ার তেল ক্রয় করুক। এখন যত সময় গড়াচ্ছে ততই কূটনৈতিক উত্তেজনা বাড়ছে, কিন্তু রাশিয়ার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম লক্ষণ প্রকাশ করা হয়নি যে একটা যুদ্ধ বিরতিতে তারা যেতে পারে। বরং যখনই যুদ্ধবিরতির প্রসঙ্গ আসে, তখনই ভ্লাদিমির পুতিন বলেন যে তিনি যুদ্ধবিরতির জন্য সম্মত আছেন, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার জন্য যে কারণগুলো দায়ী, সেগুলোকে আগে দূর করতে হবে এবং ইউক্রেনের জায়গা দখল করার প্রক্রিয়া ভ্লাদিমির পুতিন চালিয়ে যেতে থাকে। এর মধ্যে আপনারা জানেন যে ইউক্রেনের 1/5 জায়গা রাশিয়া দখল করে নিয়েছে এবং রাশিয়া সেখানে আরো জায়গা দখল করার জন্য এগিয়ে যাচ্ছে। এখন একটা প্রশ্ন উঠেছে যে ডোনাল্ড ট্রাম্প যে স্যাংশন জারি করতে যাবেন, কঠোর স্যাংশন দেবেন, তিনি কি ফাইনালি সেটি দিতে পারবেন, নাকি রাশিয়া এমন একটা কিছু করে বসবে যে এই স্যাংশনের বিষয়টি চাপা পড়ে যেতে পারে? কেন বলছে এই কথা? অতীতের একটা উদাহরণ আছে। এই যেমন ধরুন, কিয়েভে ইউরোপের নেতারা একটা বৈঠক করেছিলেন জেলেনস্কির সঙ্গে এবং সেই বৈঠকের পর একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল ইউরোপের নেতাদের পক্ষে। এই আলটিমেটামের মধ্যে যদি যুদ্ধবিরতিতে রাশিয়া না যায়, তাহলে রাশিয়ার উপরে আরো কঠোর স্যাংশন আরোপ করার একটা ঘোষণা তখন দেওয়া হয়েছিল। এবং ভ্লাদিমির পুতিন তখন একটা যুদ্ধবিরতি ঘোষণা করেন অল্প সময়ের জন্য, এবং তখন তিনি রাশিয়া এবং ইউক্রেনের একটা আলোচনার বন্দোবস্ত করেন। অর্থাৎ তিনি তুরস্ককে বলেন একটা আলোচনার আয়োজন করতে এবং সেখানে আলাপ আলোচনা বসেছিল। তাহলে এই আলাপ আলোচনাতে যদিও যুদ্ধবিরতি কিছু হয়নি, কিন্তু তারপরেও ওই যে স্যাংশনের যে বিষয়টি আছে, সে বিষয়টি কিন্তু আর ইউরোপ কার্যকর করতে পারেনি। এখন ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে রাশিয়ানরা খুবই চালাক লোক, তারা বড় ধরনের স্যাংশন এড়িয়ে গেছে। এখন কি তাহলে সত্যি সত্যি ট্রাম্প বড় ধরনের একটা স্যাংশন
আরোপ করতে যাচ্ছেন এই ৮ তারিখ পার হওয়ার পর কি ঘটবে এ নিয়েই উত্তেজনা বাড়ছে। কিন্তু পারমাণবিক লড়াই এবং পারমাণবিক যুদ্ধ এবং পরমাণু অস্ত্রের বড়াই তা থেকে হয়তো রাশিয়া এখন সরে আসবে, এটি আমরা ধারণা করতে পারি। আপনাদের কি মত সুপ্রিয় দর্শক, কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, লাইক দিন। ভালো থাকবেন।